ওয়াজ অনেক করেছেন, এখন আদায় করেন। জি, বুঝছেন, এটা তো রাজনৈতিক জনসভা না। আচ্ছা কিসের রাজনীতি হলো? দেশের স্বার্থে কথা বলছি কিনা? দেশের স্বার্থে কথা বলছি কিনা? আবার সাইলেন্ট কি? দেশের স্বার্থে বলছি কিনা? আমার দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে দেব না, এই কথা বলা যদি রাজনীতি হয়, কোন কথা বলতে হবে আপনি আমারে বলেন? হ্যাঁ, কি কথা বলতে হবে? হ্যাঁ, প্রথমে আমি নিশ্চিত দিছি তুমি এক কেসটা দুইটা রাজনৈতিক কেসটা আজব কথা। কিসের রাজনীতির বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ, কিসের রাজনীতির কথা বলছি? হ্যাঁ, এত লাফালাফি কেউ করো না ভাই, শোনেন। কোরআনের আইন দিয়ে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার পরেও যদি কোনো মুসলমান মনে করে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ওর বুঝতে হবে ওর ইমানের মধ্যে ভেজাল আছে। কাল সকালে তাড়াতাড়ি চাটমোড়ে গিয়ে রক্ত পরীক্ষা করে দেখেন, আপনার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে নামাজের কথা আছে 82 বার। কতবার বলেন না কেন? রোজার কথা যদি একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, একটা আয়াত দিয়ে ফরজ করে বিভিন্ন মাসালা আসছে। সফরে থাকলে কি হবে, অসুস্থ থাকলে কি হবে। জাকাতের কথা সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে 8টা খাত আছে। এরকম প্রত্যেকটা আয়াতের নির্দিষ্ট আছে। আর আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতির কথা দিয়েছে 1000-এর ওপরে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল দলিল নেন সূরা নাহাল 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে? খারাপ লাগতেছে? খারাপ কোরআনের কথা খারাপ লাগে তাদের যাদের ইমানে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, এটা এমন একটি কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে দরকার এমন যা দরকার আমি আল্লাহ কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এবার বলেন, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই? তার মানে মানুষের জীবনে যা দরকার সব কিছুর তথ্য আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কোন। মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত লিপিবদ্ধ করি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন যে কিতাব নাজিল করেছি, তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, বৌমার কানের দুল নাকেল ফুল হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছ থেকে চাইল ফরা দিয়ে চোর ধরার জন্য কোরআন আসছে। কোরআন আসছে কেন? কোরআন আসছে সংসদে আইন পাশ করে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? সারা জীবনে যদি মসজিদে ইমাম সাহেব বলতেছে, ভাই সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জেনা করেন না, বেবিচার করেন না, দিন যত যাচ্ছে সমাজে সুদ, ঘুষ, জেনা, বেবিচার বাড়তেছে না কমতেছে? 54 বছরে দেখলাম এই দেশের ইমাম সাহেবের বক্তব্য দিল 54 বছরে সুদ মুক্ত বাংলাদেশ হলো না। কথা কয় না? আরো কি দেখা গেল? ইমাম সাহেব বলতেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইমাম সাহেবের কথা শুনে সুন্নাত নফল মনে করে দিন যত যাচ্ছে সুদ খাওয়া তত বাড়তেছে। ঠিক কিনা বলেন? আসতেছে। আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী
দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি তামাশা করার জন্য না, খেলতামাশার জন্য না, নাটক করার জন্য না, তাবিজ লেখার জন্য না, ঝাড়ফুঁক করার জন্য না, এই কোরআন নাজিল করেছি কোরআনের আইন বাস্তবায়ন করে সমাজের পরতে পরতে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওমরের জামানায় কোনো খুন ছিল না, প্রকাশ্যে গুলি ছিল না, পাথর দিয়ে হত্যা করা ছিল না, টেন্ডারবাজি ছিল না, সাদাবাজি ছিল না, কারণ সেই দেশের সংবিধান ছিল কি বলেন না কেন? কিন্তু আল কোরআনের রাজনীতি না থাকার কারণে আমার দেশের নেতারা বেগম পাড়া বানিয়েছে আমার দেশের টাকা চুরি করে, ঠিক কিনা বলেন? তারপরেও যারা বাধা প্রদান করার চেষ্টা করবে বুঝতে হবে ও সেই স্বৈরাচারের দোসর আর দালাল, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে দেখেছিলাম যে বাধা দেওয়ার প্রচেষ্টা করা হতো, এখনো কোরআনের মঞ্চে কোরআন থেকে কথা বলার পরেও যদি কেউ পায়তারা করে বুঝতে হবে সে স্বৈরাচারের দালাল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি এটা ঝাড়ফুঁক করার জন্য না, তাবিজ লেখার জন্য না, খেলতামাশার জন্য না, এই কোরআন নাজিল করেছি সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য, ঠিক কিনা বলেন? সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী নিশ্চয়ই এই কিতাবে কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে বিচার করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশে কোরআনের আইন আছে বলেন না কেন? আছে কোরআনের আইন। গত 7-8 মাস আগে মাগুরাতে আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, আপনারা কি জানেন? বলেন জানেন? একই পরিবারের এক নরপশু 3 জন লেগে এই 8 থেকে 10 বছরের আসিয়াকে ধর্ষণ করে হসপিটালে যাওয়ার কিছুদিন পরে সেই মেয়েটা মারা গিয়েছিল, জানেন আপনারা? মারা যাওয়ার পরে কি হলো? 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পরে জামিনে মুক্তি দিয়ে দিল। যে দেশের মানুষের তৈরি আইন থাকার ফলে 8 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, যে দেশের মানুষের তৈরি আইন থাকার কারণে 8 বছরের শিশু ধর্ষণ করে হত্যা করার পরে কবরে ঘুমিয়ে থাকে আর প্রকাশ্য ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ও দেশের মানুষের তৈরি আইনের মুখে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে প্রমাণ হওয়ার পরে ফাঁসির কাস্টে যারা ঝোলাতে পারে নাই, ওই মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো বাংলার জমিনে শান্তি আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এবার আমরা সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমান মানব আল্লাহর কোরআন কেন নাজিল হয়েছে? মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে আমাদের জীবনে সমস্যা আছে না নাই? তাহলে আমাদের জীবনের সমস্যার সমাধান নেব কোথায় থেকে? আসতে হবে কার কাছে? কথা বলেন না কেন? তার মানে ওই বক্তার ওয়াজ শুনবো যে বক্তা কথা বলে কি দিয়ে, ওই পীরের দরবারে যাব যে পীরের দরবারে আছে কি, ওই দল করব যে দলে আছে কি, ওই নেতার নেতৃত্ব মানব যে নেতা মানে কি। আমারে অনেকে আসার আগে বলে হুজুর এই দিকে পীর মুরিদ আছে, পীর মুরিদের বিরুদ্ধে বলে আচ্ছা ভাই এই বাংলাদেশকে বলা হয় 360 আউলিয়ার দেশ, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যে যতই ফতোয়াবাজি আর চাপাবাজি করেন না কেন, বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম এসেছে তারা ছিল ওলি আউলিয়া, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, এদের মাধ্যমে বাংলার দেশে ইসলাম আর কোরআনের দাওয়াত এসেছে, ঠিক কিনা বলেন? আগে আর একটা কথা বলে আসি, দেশ স্বাধীন যারা করেছিল রফিক, বরকত, ভাষার জন্য 71-এ দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছিল এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন না কেন? 54 বছর শুরু হলো আজকে থেকে। গতকাল কি দিবস ছিল বলেন না কেন? বিজয় দিবস। আমাদের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি শান্তিময় একটা স্বাধীন একটা ভূখণ্ড দিয়েছো, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি প্রশংসা তো দূরের কথা, স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আমার দেশে ভারতের হিন্দি গান দিয়ে।
কথা বলেন না কেন? গতকালকে ছিল না? এটা বললে বলে যে রাষ্ট্রবিরোধী। আরে বেটা, আমার রফিক বরকত সালামের জন্য যদি তোকে ভালোবাসা দেখাতেই হয়, ফজরের নামাজ পড়ে কোরআন খতম করে তার কবরের পাশে ফুল নিয়ে নয়, তার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে তার কবরবাসীর জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? তো বক্স বাজিয়ে বাজিয়ে কিসের দোয়া? আছে না নাই? আমার সালাম, রফিক, বরকত ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আজকের কোরআনের যতগুলো আয়াত তেলাওয়াত হবে প্রত্যেকটা আয়াতের বিনিময় তাদের কবরগুলো তুমি জান্নাতের নূর দিয়ে মোনাওয়ার করে দাও। আগামীতে তাদের জন্য 16ই ডিসেম্বর ওই ডিজে বক্স, ওই আবল তাবল গান, হিন্দি গান বাজিয়ে নয়, আল্লাহর কোরআনের খতম দিয়ে ফাতিহা শরীফ পাঠ করে সকল শহীদ ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে। এটাই চাই মুসলমান, ঠিক কি না? এখন যদি বলেন হুজুর রাষ্ট্রবিরোধী বলছে, এর সে আর রাষ্ট্রদরদি কিছু নাই, ঠিক কি না বলেন? কবরের সামনে ফুল দিয়ে 2 মিনিট দাঁড়ায় নীরবতা পালন করলে কি কবরে শান্তি হয়? কোরআন তেলাওয়াত করলে কবরে শান্তি হয় কি না? তাহলে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল পান, সেই চিতি নিয়ে গে যাই গান, তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই আবু সাইদ মুগ্ধ হাদির স্মরণে, ঠিক কিনা? হাদির জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। সুশীল আছে আমার দেশে, ভারতের প্রতি কি প্রেম আছে না নাই? বাংলার জমিনে থেকে ভারতের প্রতি প্রেম ভুলে যাও। আমাদেরকে আবার বলে পাকিস্তানের দালাল, পাকিস্তানের রাজাকার। ওটা হাসিনার আমলেই শেষ। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে কোন আলেম পালিয়ে কি পাকিস্তানে গেছে? বলেন না কেন? কিন্তু সময়ের ব্যবধানে দিল্লির দালাল ছিল যারা, 45 মিনিটের ব্যবধানে মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গেছে তারা, ঠিক কিনা বলেন? অতএব বাংলার 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন না কেন? কেউ যদি আমার সার্বভৌমত্ব বিক্রি করতে চায়, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে আমরা মুসলমান রাজি আছি না নাই? দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি, ঠিক কিনা বলেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার পান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে। আলহামদুলিল্লাহ। নাঙ্গলমোড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন, অত্র মসজিদের সভাপতি, সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব মোহাম্মদ আলহাজ গুলজার হোসেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দু মহোদয়, অনেকের নাম বললে ভালো হতো কিন্তু অনেক সময় অনেক হয়ে গেছে। সকলের জন্য একবারে দোয়া করে আল্লাহ পাক যেন এই সম্মানিত মানুষ যাদের নাম পোস্টারে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন মানবতার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চবনদাতা মা ও বোনেরা, মঞ্চে ডানে বামে বসা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এলাকার স্বনামধন্য ব্যক্তি এবং বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা বিভিন্ন পীরের মুরিদ, আশেকান জাকেরান, আশেকিন জাকেরিন, সালেহিন, মুহিব্বিন ভাই ও বাবারা, বিভিন্ন তরিকা, বিভিন্ন মাযহাবের, বিভিন্ন দিন ইসলামের তাওহীদি ভাইরা, আসুন দল মত নির্বিশেষে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে এ গভীর রাতে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন। খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে কালিমাতো শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা আদায় করব কার? আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছে, এর চেয়ে বড় আর কোনো নিয়ামত পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, কেননা যে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ না করলে পৃথিবীর যত ভালো মজলিস হোক না কেন চেষ্টা আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের নবী শুধুমাত্র নবী নয়, একমাত্র আদর্শ আমাদের নেতা, ঠিক কিনা বলেন? নবীকে অনেকে নবী মানতে সমস্যা নাই, কিন্তু যখন বলি নবী হচ্ছে একমাত্র নেতা তখন কিছু মুসলমানের চুলকায়। আমাদের একমাত্র নেতাকে বলেন না কেন? সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনাকুম আইম্মাহ, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ পাক পৃথিবীতে নেতা করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, খাতামান নাবিয়িন, আখিরি জামানার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আখিরি নবী, যিনি সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও নাবিয়ুনা ও রাসূলুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে রাসূলের আদর্শ ছাড়া এখন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা কোনো মানুষের আদর্শও তালাশ করে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছে কিয়ামতের আগে, আমার পরে কিয়ামতের আগে হয়তোবা মুসা অথবা ঈসা পৃথিবীতে আসবে। মুসা আসবে না, একজন নবী আবার পৃথিবীতে আসবে, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নবী হয়ে আসবে না, আমার দয়ার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুসা অথবা ঈসাও যদি পৃথিবীতে আসে, তখন যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে যদি মুসা অথবা ঈসার আদর্শ লালন করে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না,
তার মানে একমাত্র নবী আসার পরে সকল নবীর শরীয়ত বাতিল হয়ে গেছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর প্রতি যে কিতাব, যে কোরআন নাজিল করেছে, চূড়ান্ত আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কালাম, আখিরি কালাম, কালামে রব্বানি, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআন অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমি নাতি দীর্ঘ কথা বলতে পারবো না, 1 ঘন্টা কথা বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই শতাব্দী চলতেছে ইসলাম বিজয়ের শতাব্দী। ঠিক কিনা বলেন? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। ঠিক কিনা বলেন? বহু তন্ত্রমন্ত্র, বহু আইন কানুন আমরা দেখেছি, সব ঘোড়ার ডিম দেখা শেষ, এবার হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা আইয়ুবের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়া কেটেছে খাল, নানান জনের নানান তাল, সব দেখা শেষ, এবার আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কোন মুসলমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইসলাম যদি মানে, সেই ব্যক্তি, সেই জনগোষ্ঠী, সেই রাষ্ট্র শান্তি পাবে। ঠিক কিনা বলেন? নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ফ্যাসিস্ট, স্বৈরাচার, আওয়ামী লীগদের একটা চিন্তাধারা নিয়ে তারা বলতেছে যে ওয়াজ মাহফিলের কারণে আগামীর নির্বাচনের সমস্যা হতে পারে, এরকম কিছু লোকের চুলকানি শুরু হয়েছে। আমরা বলতে চাই, এই দেশে এখনো ফজরের আজানে দিন শুরু হয়, ইশারের আজানে মুসলমানেরা নামাজ পড়ে ঘুমাতে যায়। ৯৬% মুসলমানের দেশে যদি কোরআন শোনা থেকে জাতিকে আবার দূরে রাখার কোনো চক্রান্ত করা হয়, বুবুর রাস্তায় কিন্তু ধরতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের ইমান, মুসলমানের আবেগের নাম হচ্ছে কোরআন। এই কোরআনের আগুন নিয়ে কেউ খেলা করার চেষ্টা করবেন না। ঠিক কিনা বলেন? প্রথমেই বলতে চাই, আমার সোনার সন্তান উসমান হাদিকে যারা গুলি করেছে, বেশ কয়েকদিন হয়ে গেলে এখনো তদন্ত করে সুষ্ঠু বিচার ডক্টর ইউনূস করতে পারে নাই। চিন্তা করে দেখেন, প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে যে মানুষটাকে গুলি করতে পারে, এদেশের আইন ব্যবস্থা কতটা দুর্বল হলে এমন হতে পারে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে যদি এই গুলি করা হতো, কোনো বিচারই হতো না। ঠিক কিনা? অতএব আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশের মানুষ কিসের দিনের বেলা, রাতের বেলা আমার বোনেরা ঘুরে বেড়াবে, রাতের বেলায় একটা মানুষ সম্পদ নিয়ে চলাফেরা করবে, কোনো বাপের বেটার সাহস নাই তার দিকে চোখ তুলে তাকায়। এটা শুধুমাত্র সম্ভব যদি দেশের মধ্যে আল্লাহর কোরআন কায়েম হয়। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 যুগ গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছিল আল্লাহর কোরআন দিয়ে। যে সময় কোনো সুদ, ঘুষ, জেনা, বেবিচার, ধর্ষণ, খুন, খারাপি, হাউজি, লটারি ছিল না। এখনো যদি সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, বেবিচার, অত্যাচার, জুলুম আর অবিচার, খুন, খারাপি, হাউজি, লটারি যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, আমরা কি? সবাই বলেন, আমরা কি? আমরা মুসলমান, মানব হুকুম কার? সবাই বলেন কার? আচ্ছা, মুসলমানের আল্লাহর হুকুম মানতে কি কোনো প্রশ্ন থাকতে পারে? ওটা হিন্দু বলবে যে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর আইন মানি না, কারণ ওদের আছে ভগবান। ঠিক কিনা? কিন্তু মুসলমান যদি বলে যে আল্লাহর আইন মানি না, তাহলে বলতে হবে তোর চোষটাকে, ওরা বানিয়েছে নতুন একটা ধর্ম, সেই ধর্মের নাম দিয়েছে রাজনীতি। কথা বলেন না কেন? রাজনীতি কোনো ধর্ম নয়। রাজনীতির মূল উদ্দেশ্য মানবতার কল্যাণ, মানবতার সেবা। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 54 বছরে মানবতার সেবার নামে অনেকে বলতেছে, এই কথা বললে আমাদেরকে বলা হয় রাজনীতি করতেছে। তা আপনারা বলতেছেন, আপনারা আমরা যদি ক্ষমতায় যাই, আমরা অমুক কাট দেব, তমুক কাট দেব, এইগুলো কি ভণ্ডামি না? কথা বলেন না কেন? অতএব ওয়াজ মাহফিলের পবিত্র মঞ্চে এই যে নেতাদের নাম আছে দেখেন, বিভিন্ন নেতাদের নাম আছে না নাই? কোরআনের পবিত্র মঞ্চগুলোতে শুধুমাত্র আলেমদের নাম থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগ পর্যন্ত আলেমদের নাম থাকবে, আর আলেমরা শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে কথা বলবে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো দলের গোলামি, কোনো দলের দালালি কোরআনের মঞ্চে কোনো আলেম করবে না। ঠিক কিনা বলেন? আসুন সরাসরি কোরআনের দিকে যাই। কথা হবে কি থেকে? বলেন কি থেকে? এটা কেমন কোরআন, কেমন কিতাব জানার দরকার আছে না নাই?
এই কোরআনের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। এই কিতাব এমন একটি কিতাব, অন্য দুনিয়ার 10টা বইয়ের মতো বই বলেন না কেন? মুসলমানের ঘরে আছে কোরআন, মুসলমানের মসজিদে আছে কোরআন, মুসলমানের মাদ্রাসায় আছে কোরআন, কিন্তু আল্লাহ বলেছেন কোরআন দিয়েছি পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য। মুসলমানের সমাজে কোরআন থাকার পরেও আজকে মুসলমানের সমাজে শান্তি নাই, ঠিক কিনা বলেন? অতএব এই কোরআনের বিধান যদি সমাজে কায়েম করতে পারি তবেই মুসলমানের সমাজে শান্তি আশা করা যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটি কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার কন। কোরআনের অনন্য বৈশিষ্ট্য, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, কন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআন শুনলে মানুষের কখনো খারাপ লাগে না, সুবহানাল্লাহ কন। 3 নাম্বার এই কোরআনের বৈশিষ্ট্য, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাব, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য অগণিত, সুবহানাল্লাহ কন। আপনাদের এলাকায় কোরআনের হাফেজ আছে না নাই? অন্য কোনো কিতাবের 10 পৃষ্ঠার হাফেজ আছে? বলেন না কেন? তার মানে এই কোরআনের সাথে অন্য কোনো কিতাবের কোনো তুলনা। এবার আসুন, এই কোরআন কেমন কিতাব? সবাই বলেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, কোনো মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে কোরআন খোলার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ একমাত্র জানে কে? পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, জালিকাল কিতাব, জালিকা ইসমে ইশারা, মুফতাদা মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহেরও কোনো অবকাশ নাই, কন সুবহানাল্লাহ। তাহলে যে কিতাবের মধ্যে ভুল নাই, নির্ভেজাল, নিষ্কলুষ, আল্লাহর আখিরি কালাম, কালামে রব্বানি, এই নির্ভুল, নির্ভেজাল, সন্দেহমুক্ত আল্লাহর কিতাবের আইন মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা কথা বিবেক দিয়ে খাটাবেন, কারণ ওই সব দিন শেষ হয়ে গেছে। এখন প্রত্যেকটা কথার পিছনে থাকবে কোরআনের দলিল, আর আপনারা বাস্তবে সেই কথাগুলো মিলাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই আমার বাবা হুজুর কি বলছে আর দাদা হুজুর কি করছে, ওইটার নাম ইসলাম না। আমার আল্লাহ কোরআনে কি বলেছে, আমার রাসূল বাস্তবে কি করেছে, ওটার নাম ইসলাম, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন কিতাব, এই কোরআনের ওজন আছে না নাই? কেমন ওজন মনে করতেছেন? এই যে হাফ কেজি 1 কেজি, এই ওজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসিরে কাশফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন। হাযাল কোরআন ইসমে ইশারা ব্যবহার করেছে। আরবি গ্রামারে জালিকা, ফাউলাইকা, উলাইকা, হাজা এরকম শব্দ আছে, ইসমে ইশারা শব্দ। আল্লাহ পাক এখানে বলতেছে হাযাল কোরআন, হাজা মানে তোমাদের সামনে যে কিতাব আছে, এই কিতাব নাম কি? বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কোরআন, তোমাদের সামনে যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা যদি আলা জাবাল, যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, খাশিআ ভয়ে, মুতাসাদ্দিআ ভেঙে যেত, 2 ভাগ হয়ে যেত।
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোরআনের ওজন সহ্য করতে না পেরে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই কোরআন যদি আমি শুধু পাহাড়ের ওপরে নাজিল করতাম, হে নবী আপনি দেখতেন পাহাড়টা কোরআনের ওজন সহ্য করতে না পেরে, কোরআনের ওজন সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দৃষ্টান্ত, এই উদাহরণ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষেই বলতেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতিলকাল আমসাল, তোমাদেরকে আমি এই উদাহরণ দিচ্ছি কারণ এই কোরআনের এমন ওজন, এই হক কিতাব, এই কিতাব যেখানে রাখা হবে এই কিতাবের ভয়ে বাতিল সেখানে থাকতে পারে। বলেন না কেন? কোরআন যেখানে আছে বাতিল সেখানে থাকতে পারে। তার মানে হক কিতাবের কাছে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো তরিকা, কোনো মাযহাব, অন্য কিছু এখানে থাকতে পারে। তার মানে কোরআনটা হচ্ছে হক। বলেন তো কোরআনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাকযিফু বিল হক, এই কোরআনটা যে হক সত্য, এই বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই সত্য কিতাব দিয়ে যখন মিথ্যার ওপরে, বাতিলের ওপরে, ফেরকার ওপরে, নকলের ওপরে, ভুয়ার ওপরে, ভেজালের ওপরে আঘাত করা হয় তখন কি আর কোনো ভেজাল থাকে? বলেন না কেন? তার মানে সত্য মিথ্যা বোঝার মাপকাঠির নাম কি? ন্যায় অন্যায় বোঝার মাপকাঠির নাম কি? সত্য মিথ্যা জানার নাম কি? এই জন্যই তো জানে ভয়, কোরআন যদি জাতি জানে আমি যে জাতির দুশ্মন এটা জাতি জেনে যাবে। ঠিক কিনা বলেন? তো কোরআনের কাছে এত চুলকানি কে? কারণ ওরা ভালো করেই জানে জাতি যদি উন্মুক্ত ময়দানে এমন কোরআন জানে এ জাতি আমাদের আসল চরিত্র জেনে ফেলবে। দেখেন নাই আবু জেহেল আল্লাহর রাসূল খারাপ কাজ করছে? বলেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার ওপরে আর কোনো মানুষ হয়, আল্লাহর পরেই যার স্থান, সেই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, শুধুমাত্র দাওয়াত দিয়েছে কিসের? বলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তো রসমালাই খাইছে, বিরিয়ানি পাইছে। এই কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রাসূলকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তিনবার বেহুশ করা হয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে হক বাতিলের লড়াই মূলত এই কোরআন নিয়ে। ঠিক কিনা বলেন? এখনো পৃথিবীতে তাই একদল হকপন্থী তারা চাচ্ছে আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যেতে, আর এক মুসলমানও চাচ্ছে যে কোরআন যেন সংসদে না যায়। এই কথা বললে এখন যদি কেউ মনে করেন রাজনীতি, তাহলে আপনার আসল নীতি কি আপনি বলেন? মুসলমান মানবে হুকুম কার? আর আল্লাহর হুকুম আছে কোথায়? তাহলে মুসলমান মূলত আল্লাহর আইন মানার অর্থ মুসলমান মানবে কি? বলেন না কেন? এই কথার সাথে কি দলীয় কোনো কথা থাকতে পারে? আরে বেটা তুই মুসলমান, তোরও তো ইমানের দাবি যে সংসদে কোরআন যাক, এদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা প্রতিটা মুসলমান ইমানদারের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই কথা বললে অনেকে বলো রাজনীতি। অন্য নেতারা এসে যখন সালাম জানায় ওইগুলো হয় কুরু কুরু, আর আমরা বললে হয় মাকরু, নাকি বলেন? হ্যাঁ, এ জমিন কার? এ জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? তাহলে এই আসমান আর জমিনে আইন চলবে তোমার বাপের। কথা বলেন না কেন? এ জমিন সৃষ্টি করেছে কে? এই জমিনে একমাত্র আইন চলবে, আওয়াজ করে বলেন কার? এই তো সমস্যা। যদি বলি যে জমিনে আল্লাহর আইন চলবে, ওদের সাথে চুলকায়। আরে বেটা তোরে সৃষ্টি করেছে আল্লাহ, আমারেও সৃষ্টি করেছে আল্লাহ, তোরও তো উচিত ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের বিধান বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? শুধু রাজনীতি 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 করে কবরে যা, খাবাসির বাড়িতে একদম জাহান্নামে পাঠিয়ে দেবে। ঠিক কিনা বলেন? এক নেতা এক মাহফিলে গিয়ে বলল যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। কোন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই?
কোরআনের রাজনীতি কি? কোরআনের রাজনীতি মানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। কোনো টেন্ডারবাজ সাদাবাজের স্থান ইসলামী শরিয়া রাজনীতির মধ্যে নাই, ঠিক কি না? এখন তারা বলে যে কোরআনে রাজনীতি নাই। তা আমার প্রশ্ন, যেহেতু কোরআনে রাজনীতি নাই তো তোমরা রাজনীতি করো কেন? পৃথিবীতে রাজনীতি রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? পুকুরের মধ্যে সবচেয়ে বড় হাঁস থাকে, নাম কি বলেন না কেন? রাস্তার মধ্যে সবচেয়ে বড় পথ, ওই পথের ওই রাস্তার নাম কি? সবচেয়ে এলাকার মধ্যে বড় বাড়ি, এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক বাড়িকে কি বাড়ি বলে? ওই রাজবাড়ি যে মিস্ত্রি তৈরি করে ওই মিস্ত্রির নাম কি? তার মানে পুকুরের মধ্যে বড় হাঁসের নাম রাজহাঁস, রাস্তার মধ্যে সবচেয়ে বড় পথের নাম রাজপথ, মিস্ত্রি তৈরি করেছে বাড়ি তার নাম রাজমিস্ত্রি, এলাকার মধ্যে সবচেয়ে বাড়ি তার নাম হচ্ছে রাজবাড়ি। অতএব সব নীতির মূলনীতি তার নাম মহানীতি, এই মহানীতির নাম রাজনীতি। আর এই রাজনীতির মহারাজনীতির তথ্য আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত দিয়েছে। কোন সুবহান আল্লাহ। এখন আমার সাফাবাজি গলাবাজি মানবেন না কোরআন মানবেন? বলেন না কেন? কোরআনের আইন দিয়ে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার পরেও যদি কোনো মুসলমান মনে করে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ওর বুঝতে হবে ওর ইমানের মধ্যে ভেজাল আছে। কাল সকালে তাড়াতাড়ি চাটমোড়ে গিয়ে রক্ত পরীক্ষা করে দেখেন, আপনার রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবেশ করেছে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনের মধ্যে নামাজের কথা আছে 82 বার। কতবার বলেন না কেন? রোজার কথা যদি একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, একটা আয়াত দিয়ে ফরজ করে বিভিন্ন মাসালা আসছে। সফরে থাকলে কি হবে, অসুস্থ থাকলে কি হবে। জাকাতের কথা সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে 8টা খাত আছে। এরকম প্রত্যেকটা আয়াতের নির্দিষ্ট আছে। আর আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতির কথা দিয়েছে 1000-এর ওপরে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল দলিল নেন সূরা নাহাল 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে? খারাপ লাগতেছে? খারাপ কোরআনের কথা খারাপ লাগে তাদের যাদের ইমানে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, এটা এমন একটি কিতাব, তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে দরকার এমন যা দরকার আমি আল্লাহ কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এবার বলেন, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই? তার মানে মানুষের জীবনে যা দরকার সব কিছুর তথ্য আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কোন। মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত লিপিবদ্ধ করি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন যে কিতাব নাজিল করেছি, তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, বৌমার কানের দুল নাকেল ফুল হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছ থেকে সাইল ফরা দিয়ে চোর ধরার জন্য কোরআন আসছে। কোরআন আসছে কেন? কোরআন আসছে সংসদে আইন পাশ করে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? সারা জীবনে যদি মসজিদে ইমাম সাহেব বলতেছে, ভাই সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জেনা করেন না, বেবিচার করেন না, দিন যত যাচ্ছে সমাজে সুদ ঘুষ জেনা বেবিচার বাড়তেছে না কমতেছে? 54 বছরে দেখলাম এই দেশের ইমাম সাহেবের বক্তব্য দিল 54 বছরে সুদ মুক্ত বাংলাদেশ হলো না।
কথা কয় না। আরো কি দেখা গেল, ইমাম সাহেব বলতেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইমাম সাহেবের কথা শুনে সুন্নাত নফল মনে করে দিন যত যাচ্ছে সুদ খাওয়া তত বাড়তেছে, ঠিক কিনা বলেন? আসতেছে আল্লাহ পাক বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি তামাশা করার জন্য না, খেল তামাশার জন্য না, নাটক করার জন্য না, তাবিজ লেখার জন্য না, ঝাড়ফুঁক করার জন্য না, এই কোরআন নাজিল করেছি কোরআনের আইন বাস্তবায়ন করে সমাজের পরতে পরতে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওমরের জামানায় কোনো খুন ছিল না, প্রকাশ্যে গুলি ছিল না, পাথর দিয়ে হত্যা করা ছিল না, টেন্ডারবাজি ছিল না, সাদাবাজি ছিল না, কারণ সেই দেশের সংবিধান ছিল কি বলেন না কেন? কিন্তু আল কোরআনের রাজনীতি না থাকার কারণে আমার দেশের নেতারা বেগম পাড়া বানিয়েছে আমার দেশের টাকা চুরি করে, ঠিক কিনা বলেন? তারপরেও যারা বাধা প্রদান করার চেষ্টা করবে বুঝতে হবে ও সেই স্বৈরাচারের দোসর আর দালাল, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে দেখেছিলাম যে বাধা দেওয়ার প্রচেষ্টা করা হতো, এখনো কোরআনের মঞ্চে কোরআন থেকে কথা বলার পরেও যদি কেউ পায়তারা করে বুঝতে হবে সে স্বৈরাচারের দালাল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি এটা ঝাড়ফুঁক করার জন্য না, তাবিজ লেখার জন্য না, খেলতামাশার জন্য না, এই কোরআন নাজিল করেছি সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য, ঠিক কিনা বলেন? সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী নিশ্চয়ই এই কিতাবে কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে বিচার করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশে কোরআনের আইন আছে বলেন না কেন? আছে কোরআনের আইন। গত 7-8 মাস আগে মাগুরাতে আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, আপনারা কি জানেন? বলেন জানেন? একই পরিবারের এক নরপশু 3 জন লেগে এই 8 থেকে 10 বছরের আসিয়াকে ধর্ষণ করে হসপিটালে যাওয়ার কিছুদিন পরে সেই মেয়েটা মারা গিয়েছিল, জানেন আপনারা? মারা যাওয়ার পরে কি হলো, 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পরে জামিনে মুক্তি দিয়ে দিল। যে দেশের মানুষের তৈরি আইন থাকার ফলে 8 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, যে দেশের মানুষের তৈরি আইন থাকার কারণে 8 বছরের শিশু ধর্ষণ করে হত্যা করার পরে কবরে ঘুমিয়ে থাকে আর প্রকাশ্য ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ও দেশের মানুষের তৈরি আইনের মুখে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে প্রমাণ হওয়ার পরে ফাঁসির কাস্টে যারা ঝোলাতে পারে নাই, ওই মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো বাংলার জমিনে শান্তি আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এবার আমরা সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমান মানব আল্লাহর কোরআন কেন নাজিল হয়েছে? মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে আমাদের জীবনে সমস্যা আছে না নাই? তাহলে আমাদের জীবনের সমস্যার সমাধান নেব কোথায় থেকে? আসতে হবে কার কাছে? কথা বলেন না কেন? তার মানে ওই বক্তার ওয়াজ শুনবো যে বক্তা কথা বলে কি দিয়ে, ওই পীরের দরবারে যাব যে পীরের দরবারে আছে কি, ওই দল করব যে দলে আছে কি, ওই নেতার নেতৃত্ব মানব যে নেতা মানে কি। আমারে অনেকে আসার আগে বলে হুজুর এই দিকে পীর মুরিদ আছে, পীর মুরিদের বিরুদ্ধে বলেন। আচ্ছা ভাই, এই বাংলাদেশকে বলা হয় 360 আউলিয়ার দেশ, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যে যতই ফতোয়াবাজি আর চাপাবাজি করেন না কেন, বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম এসেছে তারা ছিল ওলি আউলিয়া, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, এদের মাধ্যমে বাংলার দেশে ইসলাম আর কোরআনের দাওয়াত এসেছে, ঠিক কিনা বলেন? আগে আর একটা কথা বলে আসি, দেশ স্বাধীন যারা করেছিল, রফিক, বরকত, ভাষার জন্য, 71-এ দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছিল, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন না কেন? 54 বছর শুরু হলো আজকে থেকে। গতকাল কি দিবস ছিল?
বলেন না কেন? বিজয় দিবস আমাদের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি শান্তিময় একটা স্বাধীন একটা ভূখণ্ড দিয়েছো, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি প্রশংসা তো দূরের কথা, স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আমার দেশে ভারতের হিন্দি গান দিয়ে। কথা বলেন না কেন? গতকালকে ছিল না? এটা বললে বলে যে রাষ্ট্রবিরোধী। আরে বেটা, আমার রফিক বরকত সালামের জন্য যদি তোকে ভালোবাসা দেখাতেই হয়, ফজরের নামাজ পড়ে কোরআন খতম করে তার কবরের পাশে ফুল নিয়ে নয়, তার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে তার কবরবাসীর জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? তো বক্স বাজিয়ে বাজিয়ে কিসের দোয়া? আছে না নাই? আমার সালাম রফিক বরকত ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আজকের কোরআনের যতগুলো আয়াত তেলাওয়াত হবে প্রত্যেকটা আয়াতের বিনিময় তাদের কবরগুলো তুমি জান্নাতের নূর দিয়ে মোনাওয়ার করে দাও। আগামীতে তাদের জন্য 16ই ডিসেম্বর ওই ডিজে বক্স ওই আবোল তাবোল গান হিন্দি গান বাজিয়ে নয়, আল্লাহর কোরআনের খতম দিয়ে ফাতিহা শরীফ পাঠ করে সকল শহীদ ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে। এটাই চাই মুসলমান, ঠিক কি না? এখন যদি বলেন হুজুর রাষ্ট্রবিরোধী বলছে, এর সে আর রাষ্ট্রদরদি কিছু নাই, ঠিক কি না বলেন? কবরের সামনে ফুল দিয়ে 2 মিনিট দাঁড়ায় নীরবতা পালন করলে কি কবরে শান্তি হয়? কোরআন তেলাওয়াত করলে কবরে শান্তি হয় কি না? তাহলে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই তাদের চিতির চরণে, ঠিক কিনা বলেন? মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল পান, সেই চিঠি নিয়ে গে যাই গান, তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের চিতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার গান রেখে যেতে চাই আবু সাইদ মুগ্ধ হাদির স্মরণে, ঠিক কিনা? হাদির জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। সুশীল আছে আমার দেশে, ভারতের প্রতি কি প্রেম আছে না নাই? বাংলার জমিনে থেকে ভারতের প্রতি প্রেম ভুলে যাও। আমাদেরকে আবার বলে পাকিস্তানের দালাল, পাকিস্তানের রাজাকার। ওটা হাসিনার আমলেই শেষ। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে কোন আলেম পালিয়ে কি পাকিস্তানে গেছে? বলেন না কেন? কিন্তু সময়ের ব্যবধানে দিল্লির দালাল ছিল যারা 45 মিনিটের ব্যবধানে মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গেছে তারা, ঠিক কিনা বলেন? অতএব বাংলার 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন না কেন? কেউ যদি আমার সার্বভৌমত্ব বিক্রি করতে চায়, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে আমরা মুসলমান রাজি আছি না নাই? দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি, ঠিক কিনা বলেন?
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার পান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মায়ের সন্তান। ঠিক কিনা বলেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।